Hello everyone, I am Pallav. Welcome back to another class of narration change. I hope you are all fit and fine and practice the grammar every single day. আমি আশা করছি তোমরা সবাই প্রত্যেকে ভালো আছো এবং প্রত্যেক দিন গ্রামারগুলোকে প্র্যাকটিস করছো। So today we discuss a new topic of narration change. আজকের আমরা ন্যারেশন চেঞ্জের একটা বিষয় আমরা নতুন ক্লাস আলোচনা করব, যে ক্লাসের মাধ্যমে যদি পুরোটা তোমরা দেখতে থাকো তাহলে একটা বাচ্চাও সহজেই ন্যারেশন করতে পারবে, অর্থাৎ উক্তি পরিবর্তন করতে পারবে। সো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরিভাবে ভিডিওটা দেখতে থাকো। সো ইউ আর গোয়িং টু হ্যাভ এ লট অফ এক্সপিরিয়েন্স ফ্রম দিস ভিডিও। আজকের কি করব? ন্যারেশন চেঞ্জ, উক্তি পরিবর্তন। উক্তি পরিবর্তন করব কিভাবে? গ্রামারের একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক, ক্লাস 8, 7 to 12, ইটস ভেরি ইম্পর্টেন্ট। ন্যারেশন চেঞ্জ, উক্তি পরিবর্তন। উক্তি পরিবর্তন কাকে বলে? ন্যারেশন কি? হোয়াট ইজ ন্যারেশন? ন্যারেশন কি? দ্য আর্ট অফ রিপোর্টিং ওয়ার্ডস অফ এ স্পিকার। কি বলা হলো? দ্য আর্টস অফ রিপোর্টিং অফ এ স্পিকার ইজ কল্ড ন্যারেশন। তার মানে বক্তার বক্তব্যকে বলার যে পদ্ধতি, বক্তার বক্তব্যকে বলার পদ্ধতিকেই বলা হবে ন্যারেশন চেঞ্জ। এই জন্য বলা হচ্ছে দ্য আর্ট। এই উক্তি পরিবর্তনটা কিভাবে করি আমরা? ধরো একটা সিম্পল আমি একটা উদাহরণ দিলাম। ধরো মিতা আমাকে বলেছে যে আমি ভালো আছি। তাহলে কে ভালো আছে? মিতা ভালো আছে। যদি এই কথাটা আমি অন্য কারোর কাছে বলি তাহলে আমি কি বলবো? বলবো আরে দেখ যে মিতা আজকের আমাকে বলেছে যে সে খুব ভালো আছে। তাহলে আমরা যখন অন্য কারোর কাছে বক্তব্যটা প্রেস করব তখন কি হয় বলছি? একদম মানে ইনডিরেক্টলি বক্তাকে পরোক্ষভাবে বলা হচ্ছে। কিভাবে? যে মিতা বলেছিল যে সে ভালো আছে, যে রাম বলেছিল যে সে গতকাল স্কুলে যায়নি। এই যে পরোক্ষভাবে বললাম, দ্যাট ইজ কল্ড ন্যারেশন। ওকে, দ্যাট ইজ কল্ড ন্যারেশন। অর্থাৎ দেখো, উক্তি পরিবর্তনকে আমরা টু পার্টে ভাগ করতে পারি, দুটো ভাগে ভাগ করি। একটা কি? ডিরেক্ট। কি বলা হলো? ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট অথবা ডাইরেক্ট। ডিরেক্ট, ইনডিরেক্ট। তাহলে একটা কি? ডিরেক্ট, ইনডাইরেক্ট। এটা হচ্ছে প্রত্যক্ষ উক্তি, আর ইনডাইরেক্ট কি? পরোক্ষ উক্তি। একটা কি? প্রত্যক্ষ উক্তি মানে সরাসরি ভাবে বলে দিচ্ছি, আর একটা পরোক্ষ উক্তি সরাসরি আমরা বলছি না, সেটাকে আমরা কি বলছি? একটু জটিল করে বলছি যে সে বলেছিল যে সে গতকাল স্কুলে যায়নি। এটা পরোক্ষভাবে বলছি, বক্তার বক্তব্যকে পরোক্ষভাবে বলা হচ্ছে। সেটাই হচ্ছে কি? ইনডাইরেক্ট বা ইনডিরেক্ট স্পিচ। ওকে, ডিরেক্ট আর ইনডিরেক্টের মধ্যে দুটো পার্ট আছে। সেটা কি না? ডিরেক্টের দুটো পার্ট আছে। সেটা ডিরেক্টের দুটো পার্ট। একটা কি? রিপোর্টিং ভার্ব, আর একটা কি? রিপোর্টেড স্পিচ। একটা কি? ডিরেক্টেরই ভাগ। কি করবো স্যার? ডিরেক্টের দুটি অংশ আছে। সেটা কি? রিপোর্টিং ভার্ব অ্যান্ড রিপোর্টেড স্পিচ। এটা কি? ক্রিয়া। বক্তা যে বলছে আর কি বলছে, এটা কি? উক্তিটা কি তার, সেটা বলা হচ্ছে রিপোর্টেড স্পিচ। অর্থাৎ রিপোর্টিং ভার্ব, অর্থাৎ বক্তা কোন ভার্বটাকে বলছে, কোন ক্রিয়াপত্রকে ব্যবহার করে বক্তা উদ্ধৃতিটা করছে। অ্যান্ড রিপোর্টেড স্পিচটা কি? বক্তা যে বললো সে কি কথা বললো, দ্যাট ইজ রিপোর্টেড স্পিচ। ক্লিয়ার? তাহলে রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচ, এটা ক্লিয়ার। এবারে আমরা কিভাবে এটাকে লিখবো, আমরা যখন এক্সাম্পল হিসেবে ব্যবহার করব সেটা কিভাবে লেখা হয়? দেখো একটা আমি সিম্পল উদাহরণ দিচ্ছি। এ সেজ বি। এ সেজ বি। এ বি কে বলেছিল, কোমা, কোটেশন শুরু, ডবল কোটেশন, অর্থাৎ ইনভার্টেড কমা। কিভাবে লিখবো? তাহলে লেখাটাকে আমাকে জানতে হবে কিভাবে লিখবো। এ সেজ বি। এ বলেছিল বি কে, কমা, ইনভার্টেড কমা শুরু,
আই অ্যাম ফাইন, ফুল স্টপ, কোটেশন মার্ক, শেষ। তাহলে কিভাবে লেখা হলো? এ সেজ বি, এ বি কে বলেছিল আই অ্যাম ফাইন। এইভাবে আমাদের কি করতে হবে না, ন্যারেশনটাকে লিখতে হবে। এইবারে যেটা আমরা এখনো কিন্তু আমরা পরোক্ষভাবে বলিনি, এ বলেছিল বি কে আমি ভালো আছি, কি আই অ্যাম ফাইন। তাহলে এটা কি? এটা হচ্ছে ডাইরেক্ট বা ডিরেক্ট। ডিরেক্ট মানে প্রত্যক্ষ উক্তি, এখনো পরোক্ষভাবে বলা হচ্ছে না। এইভাবেই আমাকে ন্যারেশন চেঞ্জটাকে করতে হবে। ইফ ইউ ওয়ান্ট, যদি তোমরা চাও তো একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এই বোর্ডের, যে কিভাবে আমার ন্যারেশনটাকে লিখি এবং ন্যারেশনের পার্টগুলো কি আছে। ওকে, এবারে দেখো ভালো করে খেয়াল করো। এ সেজ বি, কমা ইনভার্টেড কমা শুরু, আই এম ফাইন, ফুল স্টপ, কোটেশন শেষ। এখন কথা হচ্ছে ন্যারেশনের যে দুটো পার্ট ছিল, ডাইরেক্ট ইনডাইরেক্ট বা ডিরেক্ট ইনডাইরেক্ট, এটা তো আমরা জানতে পারলাম ডিরেক্ট। কিন্তু ডিরেক্টের যে দুটো পার্ট দেওয়া আছে কি সেটা? একটা হচ্ছে কি রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচ। ওই রিপোর্টিং ভার্ব সেজ, দেখো এখানে বক্তাকে না এ কি বলছে? সেজ, অর্থাৎ ভার্বটা কি সেজ, ক্রিয়াপদ। তাহলে এটাই কি বলা হচ্ছে কি আর ভি, আই মিন রিপোর্টিং ভার্ব। আর কি বলছে বক্তা? কোটেশন মার্কের পরে যে কোটেশনের মধ্যে থাকছে এটাকে বলা হচ্ছে কি রিপোর্টেড স্পিচ, আর এস, রিপোর্টেড স্পিচ। তাহলে মাঝখানে এটা কি? এই কমা ইনভার্টেড কমা শুরু, দ্যাট ইজ কল্ড লিঙ্কার অর কানেক্টর। কানেক্টর কি বলা হলো? দ্যাট ইজ লিঙ্কার অর কানেক্টর। এটা কি? ইনভার্টেড কমাটাকে বলা হয় কানেক্টর অর লিঙ্কার। এটাকে যখন আমরা প্রত্যক্ষ থেকে পরোক্ষভাবে বলবো তখন কি করব? যে এ সেজ বি দ্যাট, অর্থাৎ আমাদের এই কানেক্টরটাকে তুলে দিয়ে আমরা বলছি এ বি কে বলেছিল যে সে ভালো আছে, তার মানে কি এ ভালো আছে, দ্যাট হি ইজ ফাইন, যে সে ভালো আছে। অর্থাৎ ডাইরেক্ট থেকে যখন আমরা ইনডাইরেক্টে প্রত্যক্ষভাবে বলবো তখন আমাদের এই কানেক্টর গুলোকে তুলে দিতে হবে। ওকে, অর্থাৎ আমাদের এই যে কোটেশন মার্কটা আছে এখানে আমাদের কানেক্টরটা বসাতে হবে। এখানে কি কানেক্টর বসলো না দ্যাট, কোটেশন মার্কের দ্যাট বসলো। দেখো যদি ভালো করে খেয়াল করো, ন্যারেশন চেঞ্জের কিছু কিছু টার্ম আছে যেগুলোকে আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে করলে তার পরিবর্তন হয়ে যায়। সেগুলো কি আগে আমরা জানবো, তারপরের ক্লাসগুলো বা তারপরে আমরা আলোচনা করব প্রত্যেকটা সেন্টেন্সের উপরে কিভাবে ন্যারেশন চেঞ্জ হয়। অ্যাসারেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, 5 প্রকার সেন্টেন্সের আমরা নিয়মগুলোকে ক্লিয়ার করব। তার আগে আমাদের জানতে হবে যে টার্মগুলো কি কি পরিবর্তন হয়। এতক্ষণ আমরা জানলাম কি ন্যারেশন কি, হোয়াট ইজ দ্য ন্যারেশন এবং ন্যারেশনের ক্লাসিফিকেশন। এখন দেখো কি বলা হচ্ছে ন্যারেশনের টার্মগুলো কি। যদি নাউন থাকে, সাপোজ ডাইরেক্ট স্পিচের রিপোর্টেড স্পিচে যদি নাও থাকে তাহলে সেটা হয়ে যাবে কি দেন, নাও থেকে দেন। আর কি টুডে, দ্যাট ডে, টুডে থেকে দ্যাট ডে। টুনাইট থেকে দ্যাট নাইট, টুডে টুনাইট থেকে দ্যাট নাইট। টুমোরো থেকে দ্য নেক্সট ডে, টুমোরো থেকে দ্য নেক্সট ডে।
yesterday থেকে the previous day, yesterday থেকে the previous day, this থেকে that, this থেকে that, আর কি হয় this থেকে that। এইভাবে কিছু কিছু টার্মগুলো আমরা প্র্যাকটিস করতে করতে পাবো এগুলো ডাইরেক্ট স্পিচের মধ্যে। এবারে একটা কথা, এগুলো পরিবর্তন হবে কি না যখন পাস্ট ফর্মে থাকবে, তখন ধরো রিপোর্টিং ভার্ব যদি পাস্ট ফর্ম হয় তবেই আমরা এইগুলোকে চেঞ্জ করব। আর কি কি টার্ম আছে এটা তোমরা দেখে নাও যে এইগুলো পরিবর্তন করতে হয়। এছাড়া আরো আছে, প্র্যাকটিস করলে আমরা সেগুলোকে পরপর পরপর ক্লিয়ার করব। এরপরে টেন্সের কি পরিবর্তন আমরা করব। যদি রিপোর্টিং ভার্ব ওকে পাস্ট টেন্স হয়, যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স হয় তাহলে ডাইরেক্ট, ইনডাইরেক্ট কি কি টেন্সের পরিবর্তন করব আমরা, দেখো খেয়াল করো তাহলে কি কি টেন্সের পরিবর্তন করব। প্রেজেন্ট ইনডেফিনাইট পরিবর্তন হয়ে কি হয়ে যাবে পাস্ট ইনডেফিনাইট। কি থাকলে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স থাকে তবেই ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্টে করার সময় প্রেজেন্ট ইনডেফিনাইট পাস্ট ইনডেফিনাইট হয়ে যাবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্সের পরিবর্তন করতে হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, এবারে যদি পাস্ট ইনডেফিনাইট থাকে তাহলে হয়ে যাবে কি পাস্ট পারফেক্ট হয়ে যাবে পাস্ট পারফেক্ট। পাস্ট কন্টিনিউয়াস থাকলে হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এতক্ষণ অবধি আমরা ঠিক পেয়েছিলাম, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অবধি সবগুলো টেন্স আমরা ঠিক পেয়েছিলাম। ওকে, খেয়াল করো, কিন্তু পাস্ট ইনডেফিনিট হয়ে যাচ্ছে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর কি কি চেঞ্জ হচ্ছে দেখো, সিম্পল ফিউচার, সিম্পল ফিউচার পরিবর্তন হচ্ছে কিসে ফিউচার, ফিউচার ইন পাস্ট, ফিউচার ইন পাস্ট কিরকম, যদি শ্যাল উইল থাকে তাহলে ফিউচার ইন পাস্টে কি হবে শুড উড, দ্যাট ইজ সিম্পল ফিউচার থেকে ফিউচার ইন পাস্ট। যদি তোমাদের প্রয়োজন হয় তবে তোমরা এটাকে একটা স্ক্রিনশট করে নিতে পারো যে ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে টেন্সটাকে আমরা কি থাকলে কি পরিবর্তন করব। প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে পাস্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডেফিনিট পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, সিম্পল ফিউচার ফিউচার ইন পাস্ট,
মানে শ্যাল উইল থাকলে শুড অথবা উড। এটা হচ্ছে ন্যারেশন করতে গেলে আমাদের বেসিক যেগুলো মাথায় রাখতে হবে, এইগুলো আগের যেগুলো বলা হলো এইগুলো সবকিছুকে আমাদের মাথায় রাখতে হবে। দেখো আরেকটা এক্সাম্পল আমি দিচ্ছি, দিলে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে এই টেন্সের উপরে কিভাবে পরিবর্তন হবে। দেখো সাপোজ বলা হলো রাম সেজ কমা ইনভার্টেড শুরু, তাহলে এই যে কমা ইনভার্টেড শুরু এটা কোটেশন মার্ক, এটা যখন তুলবো ইনডাইরেক্ট করার সময় সেটাকে আমরা কি ব্যবহার করবো, কানেক্টর নিয়ে আসবো, কি দ্যাট কানেক্টর দ্যাট। এই দ্যাট কানেক্টরটা প্রত্যেক এভরি সেন্টেন্সে আলাদা আলাদা ভাবে ব্যবহৃত হতে পারে। ওকে, দ্যাট রাম সেজ কোটেশন শুরু বলেছিল কি, আই অ্যাম ভেরি ওয়েল, আই অ্যাম ভেরি ওয়েল। তাহলে রাম বলেছিল আমি ভালো আছি, তাহলে আমার ভাবটা কি সেজ, বক্তা রাম বলেছিল, এবার যখন রিপোর্টেড স্পিচটা কি আমি ভালো আছি, কে ভালো আছে, রাম বলেছে, রাম ভালো আছে। তাহলে আমরা যখন পরোক্ষভাবে উক্তিটা করবো অর্থাৎ ইনডাইরেক্ট করব, কি করব, রাম সেজ দ্যাট। দেখো টেন্সটা খেয়াল করতে হবে, এখন যে ছকটা করেছিলাম যে সেজ প্রেজেন্ট ইনডেফিনাইট, দেখো আই অ্যাম ভেরি ওয়েল, তাহলে কি হয়ে যাবে, আমার প্রেজেন্ট টেন্সেই থাকবে ওটা। ওকে, যেহেতু আমার প্রেজেন্ট টেন্স আছে, আমি বলেছি আমি রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয় তবে আমরা ওগুলোকে চেঞ্জ করতে পারবো পাস্টে, তার আগে নয়। তাহলে রাম সেজ দ্যাট, এবারে আই মিন কাকে রেফার করছে, রামকে, আমি ভালো আছি বলতে রাম, অতএব রামের প্রোনাউন ব্যবহার করব আমরা, হি ইজ ভেরি ওয়েল, ইজ ভেরি ওয়েল। ওকে, দেখো মিতা সেইট কোটেশন শুরু, আই অ্যাম ফাইন। এই এক্সাম্পলটা আবার দিলাম, মিতা সেইট, মিতা বলেছে আই অ্যাম ফাইন, আমি ভালো ভালো আছি। তাহলে কি হলো, আমরা যখন ইনডাইরেক্ট করব কি করব, কি করব না, মিতা সেইট, সেইট কানেক্টর ব্যবহার করতে হবে কি, কোটেশন তুলিতে দ্যাট, সেইট দ্যাট। এবারে বোঝো আমি ভালো আছি বলতে কে ভালো আছে, মিতা, তাহলে তার প্রোনাউন আমাকে ব্যবহার করতে হবে, মিতাকে রেফার করছে মানে সি। এবারে বলেছিলাম রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্স হয় ইনডাইরেক্টে আমাদেরকে পাস্ট ব্যবহার করতে হবে, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট থেকে সরি পাস্ট টেন্স ব্যবহার করতে হবে, সি ওয়াজ ফাইন, সি ওয়াজ ফাইন। ওকে, আশা করি আজকে ক্লাসের দ্বারা তোমরা ব্যাপারটা পুরো ন্যারেশনটাকে সহজেই বুঝতে পারবে, এবং আজকের ভিডিও যে পুরোটা দেখলো বা দেখবে আশা করি তার মধ্যে ন্যারেশন নিয়ে কোনো কিছু ভয় থাকবে না। সো এখনো পর্যন্ত যারা লাইক কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করনি, এখনই সাবস্ক্রাইব করে বেল ঘন্টাটা বাজিয়ে দাও যাতে আমার ভিডিওগুলি তোমাদের কাছে প্রথমেই চলে আসে।